আমাকে একটু ব্যাক থেকে আসতে হবে, একটু পিছন থেকে আসতে হবে, তাহলে কথাটা আমাদের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত আঘাত করবে। আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিয়ে বুঝবেন। আমার জানা মতে বর্তমান তামাম পৃথিবীতে যেই খেলাধুলাগুলি চলে তার মধ্যে সকলের প্রিয় সর্বাধিক সমাদৃত খেলা হচ্ছে ক্রিকেট। এটা বুঝলাম কেমনে? যত্রতত্রই দেখি ক্রিকেট খেলে, এমনকি ছোট্ট ছেলে পেলেরা খাটের উপরেও ক্রিকেট খেলে, ঘরের মধ্যে তো খেলেই। তো ক্রিকেট খেলা এটা খুব ভালো আমি বুঝি না, তবে এতটুকু দেখি যে একজন বল ছুঁড়ে মারে আর একজন কাঠের তৈরি এক বিশেষ তাদের বানানো এক জিনিস দিয়ে এই বলটাকে আঘাত করে বলটাকে ব্যাগে পিছনের দিকে ব্যাগে পাঠায় দেয়। সম্ভবত যে বলকে আঘাত করে যেই বস্তু দিয়ে তাকে ব্যাট বলে। ব্যাট যার হাতে থাকে সে হলো ব্যাটম্যান, বল যার হাতে থাকে সে হলো বলার। বলার যে বল ছুঁড়ে আমি দেখেছি যেই জায়গা থেকে তাকে বল ছুটতে হবে ওখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বল ছুঁড়ে মারে না। কেন? এতে বলের স্পিড হবে না, বরং বলার অনেক পিছনের দিকে যায়, গিয়ে দৌড়ে এসে নির্ধারিত জায়গা থেকে বল ছুঁড়ে, তাতে বলের ভিতরে স্পিড তৈরি হয়। অনেক ব্যাগের থেকে আসার কারণে বল ছুড়লে যেমন বলের ভিতরে স্পিড তৈরি হয়, আমিও যদি মাদ্রাসার প্রয়োজনীয়তার উপরে হঠাৎ করেই আপনাদেরকে আলোচনা করি তাহলে এই কথার স্পিড হবে না। একটু ব্যাগের থেকে এসে মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা বুঝাইতে পারলে এই কথার স্পিড হবে, আপনাদের অন্তরের গভীরে গিয়ে আঘাত করবে ইনশাআল্লাহ। এই জন্য একটু ব্যাগে আসতে হবে, পরবর্তীতে দেখবেন অনেক মজা পাবেন। আমরা প্রত্যেকেই জানি মহান রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। স্রষ্টা একজন, কে সে? আল্লাহ। মহান আল্লাহ পাকের সৃষ্টি কতগুলি এর কোনো পরিসংখ্যানও পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো কবি, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো তথ্যবিদ, কোনো শেখুল হাদিস, কোনো শেখুল তাফসীর, কোনো পীর মাশায়েখ ওলি আব্দুল কুতুব এ জাতীয় কারো কাছেই নেই। এমনকি কোন নবী রসুলের কাছেও আল্লাহ পাকের টোটাল সৃষ্টির পরিসংখ্যানও নেই। যদি থাকতো তাহলে অবশ্যই কোনো না কোনো নবী বলে যেতেন আল্লাহ পাক টোটাল এতগুলি সৃষ্টিগুলিকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সৃষ্টি কতগুলি এ প্রসঙ্গে হাদিসে পাকের কোনো জায়গায় স্পষ্ট বর্ণনা নেই, বরং কুরআনুল কারীমে আল্লাহ পাকের একটা চ্যালেঞ্জ আছে। আল্লাহ পাক বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আমার সৃষ্টিকে গণতে চাও জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবা না। কত হাজার, কত কোটি, কত লাখ, কত মিলিয়ন, কত বিলিয়ন, এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি আবিষ্কার করেছেন, যিনি সৃষ্টি করেছেন উনি জানেন। এছাড়া পৃথিবীর কারো কাছেই মহান আল্লাহর সৃষ্টির পরিসংখ্যানও নেই। আওয়াজ করতে হবে মুহতারাম হাজিরিন। তবে এর চাইতেও আশ্চর্য কথা হলো মহান আল্লাহ পাকের সৃষ্টি কতগুলি ছোট, তো ছোট, এতই স্মল সাইজ, এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেগুলি আমাদের স্বাভাবিক চোখে ধরা পড়ে না। আবার বড় 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 কতগুলি এত বিশাল বড় যার বিশালতা আমাদের মস্তিষ্ক তো দূরের কথা, পৃথিবীর কোনো বিশ্বসেরা গবেষকের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না আল্লাহর এই সৃষ্টির বিশালতা কত বড়, এটা আন্দাজই করতে পারে না। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য দুইটা মিসাল দিলে বুঝবেন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মল আল্লাহ পাকের এক সৃষ্টির কথা আপনাদের খেদমতে পেশ করি। আপনারা সবাই চিনবেন এটারে, তামাম দুনিয়া চিনে। অল্প কিছুদিন আগেই আল্লাহ পাক এটাকে আবিষ্কার করেছেন। ওর নাম হচ্ছে করোনা। এটা একটা ভাইরাস, ইংরেজি নাম কোভিড-19। এই করোনা ভাইরাস, এই ভাইরাসটা কার তৈরি? আল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? না। প্রকাশ পেয়েছে চায়না থেকে, কিন্তু তৈরি চায়না। এটা কি মেড ইন চায়না? এটা মেড ইন চায়না।
এটা যদি চায়নার আবিষ্কার হতো তাহলে করোনার কারণে তামাম পৃথিবীতে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে এবং যেই পরিমাণে অর্থনৈতিক বিধ্বস্ততা তৈরি হয়েছে তামাম ওয়ার্ল্ডে, অবশ্যই তামাম পৃথিবীর সকল রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত যদি এটা চায়নার আবিষ্কার। এটা চায়নার আবিষ্কার এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। প্রকাশ পেয়েছে সর্বপ্রথম চায়নাতে। এই কোভিড-19 তথা করোনা ভাইরাস, এই ভাইরাসটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এত ছোট, স্মল সাইজ, যে মানুষগুলি এই ভাইরাসে আক্রান্ত, যারা মারা গেছে তারা তো মারাই গেছে, যারা বেঁচে আছে তাদের একজন মানুষও বলতে পারবে না সে যেই ভাইরাসে আক্রান্ত ছিল সেই ভাইরাসটা সাদা না কালো না লাল না ক্রিম, এটাও বলতে পারবে না। এটা কি পিপিলিকার মতো নাকি মানুষের উকুনের মতো, নাকি এটা মহিষের মতো না ভেড়ার মতো না গরুর মতো না ছাগলের মতো, কত জীবনে দেখে নেই। তামাম পৃথিবীর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা এটাকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করেছে, সবচেয়ে বেশি গবেষণা করেছে, সবচেয়ে বেশি এইটাকে নিয়ে থিসিস করেছে, তারাও তাদের স্বাভাবিক চোখে এই ভাইরাসটাকে দেখতে পায় নাই। এই ভাইরাসটাকে দেখতে হলে মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগছে। মাইক্রোস্কোপ ছাড়া ডাক্তারের চোখেও এই ভাইরাস ধরা পড়ে নাই। এতটাই ছোট, কিন্তু এর পাওয়ার এত বেশি যে পৃথিবীর কত বড় ক্ষমতাধর, এমনকি পারমাণবিক ক্ষমতার অধিকারী যারা, তাদেরকেও এত ছোট্ট একটা ভাইরাসের এক ধাওয়াতেই হোম কোয়ারেন্টাইনে ঢুকিয়ে দিয়েছে। মুহতারাম হাজরিন, এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা স্বাভাবিক চোখে দেখা যায় না, তার আক্রমণই সহ্য করতে পারে নাই পৃথিবীর কোন রাজাদিরাজ, পৃথিবীর কোন সুপার পাওয়ার, এর কাছেই টিকতে পারে নাই। এই ভাইরাসকে যিনি আবিষ্কার করেছেন তার কাছে পৃথিবীর কোন ক্ষমতা টিকবে এটা কল্পনাও করা যায় না, কশিন কালেও না। আর কোরআনুল কারীম এটা এসেছে সেই মহান ক্ষমতাধরের পক্ষ থেকে, যিনি করোনার মতো স্মল সাইজের এক ভাইরাস দিয়ে তামাম পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছেন। সেই মহান ক্ষমতাধরের কাছ থেকে এসেছে ইসলাম, কোরআন। সুতরাং এইটাকে স্তব্ধ করার ক্ষমতা অতীতেও পৃথিবীতে কারো ছিল না, এখনো নাই, আগামী দিনেও একটু জোরে বলেন কখনোই না। এ ব্যাপারে আমরা নিশ্চিত। মিয়া 100 100% আমরা নিশ্চিত কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে অতীতেও টেকে নাই, এখনো টিকবে না, আগামী দিনেও টিকবে না। ওরা কোরআনওয়ালার সাথে, কোরআনের সাথে কেমনে ফাইট করবে? ওরা তো ছোট্ট স্মল সাইজের একটা ভাইরাসের ধাক্কাতেই হোম কোয়ারেন্টাইনে ঢুকে যায়। কিসের ফাইট? আলহামদুলিল্লাহ আমরা কিন্তু করোনার আক্রমণে হোম কোয়ারেন্টাইনে তো ঢুকেই নাই, লকডাউনেও ছিলাম না, আপডাউনে ছিলাম। আমাকে লকডাউনের সময় অনেক লোক দেশ বিদেশ থেকে ফোন করেছে, হুজুর এখন তো সারা দেশে করোনা ভাইরাস, লকডাউনে আছেন মনে হয়। আমি বলতাম না, আমি লকডাউনে নাই, আমি আপডাউনেই আছি। তার মানে পুরা করোনা কালীন টাইম আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়াতে আমি নিজে গাড়ি ড্রাইভ করে সিরাজগঞ্জ থেকে ঢাকায় জুমার নামাজ পড়াইতে যাইতাম এবং আসতাম। আমি এ কথা কখনো বলি না, আমরা একদম অত মূর্খ না। এ কথা বলি না যে আমি বাইরে ঘুরবো, আমি নামাজ পড়িয়ে জন্য করোনা আমাকে আক্রমণ করবে না, এই কথা আমরা বলি না, এটা তো মূর্খের কথা। করোনা যাকে তাকে আক্রমণ করতে পারে, তবে করোনা নিজের এখতিয়ারে কোথাও যাওয়ার অধিকার রাখে না, তার মালিকের ইশারা ছাড়া। এজন্য আমাদের আকীদা লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মা ওয়ালা দাওআ ওয়ালা সাফারা ফিল ইসলাম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আকীদা হলো রোগ একজন থেকে আরেকজনে এমনিতেই ছড়ায় না,
রোগ যিনি পাঠিয়েছেন তার অনুমতি পেলে ছড়ে, নাইলে ছড়ায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল পাশে থাকলে এটা ছোঁয়াচে রোগ, সংক্রামক ব্যাধি, পাশে থাকলেই আর একজনকে ধরে ফেলবে। কিন্তু আমাদের দেশ এবং তামাম পৃথিবীর বাস্তবতা আবারও প্রমাণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাদের গবেষণা সঠিক নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তথ্যই সঠিক। কত মানুষ তো কোন রকমের পিপি ছাড়া, সেফটি ছাড়া, কোন রকমের সেফটি ছাড়া একদম 100% করোনা রোগীকে সেবা দিয়েছে, তারা আক্রান্ত হয় নাই। আবার আরেকজন টোটাল টাইম হোম কোয়ারেন্টাইনে ঢুকেছিল, সেই বাসাতেই 14 জন আক্রান্ত। বিগত সময়ে দেখা গেছে ফুটপাতে বসে খাওয়া দিনমজুর, এদের বেশি করোনা আক্রমণ করে নাই। করোনা আক্রমণ করেছে কাদেরকে বেশি? যারা 20 তলায়, 30 তলায়, 25 তলায় হোম কোয়ারেন্টাইনে থাকে। মনে হয় যেন করোনা তাদেরকেই খুঁজে খুঁজে বেড়ায়, আর যারা রাস্তায় ঘুরে ওদেরকে করোনা দেখে না। সেগুলি কথা বলতে চাই না, ওটা অনেক কথা। তবে আমাদের আকীদা হলো আল্লাহ যদি আমার মরণ করোনার মাধ্যমে লিখে থাকে, আমি হোম কোয়ারেন্টাইনে থাকলেও আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি আমার মরণ করোনার মাধ্যমে না লিখে থাকে, তাহলে আমি করোনার রোগীর সঙ্গে দিন রাত কাটালেও করোনা আমাকে ধরতে পারবে না। করোনার মাধ্যমে আমার মরণ হবে না, মরণ হবেই। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আমাকে নির্ধারিত টাইম দিয়ে, আয়ু দিয়ে পাঠানো হয়েছে। 1 সেকেন্ড আগেও পৃথিবীর সমস্ত পারমাণবিক শক্তি একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলে মারতে পারবে না। আর তামাম পৃথিবীর সকল লাইফ সাপোর্ট একত্রিত করে আমার উপরে প্রয়োগ করলেও 1 মিনিট, আধা মিনিট, 1 সেকেন্ডও দুনিয়াতে বেশি আমাকে বাঁচায় রাখতে পারবে না। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা। পয়গম্বর বলেছেন শুধু আয়ুই নির্ধারিত না, আমার জন্য খাবারের বাজেটও নির্ধারিত। আমার নামে বাজেটকৃত একটা ভাতের 40 ভাগের 1 ভাগ বাকি থাকতেও আমার মরণ কেউ কোনো অবস্থাতেই করাইতে পারবে না। সেদিকে যেতে চাই না। আমার মূল টার্গেট হলো করোনা ভাইরাস আল্লাহ পাকের এক আবিষ্কার, এতটাই খুব ছোট আমরা কেউ দেখি নেই, তারপরও এটা আল্লাহর একটা সৃষ্টি। আবার আল্লাহর সৃষ্টি এর চাইতে বড়, তার 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 চাইতে বড়, বড় 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 কতগুলি, এত বড় যার বিশালতা আমাদের মস্তিষ্ক আন্দাজ করতে পারে না। একটা তথ্য আপনাদেরকে দিলেই বুঝবেন। আপনারা বলেন তো দেখি, পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণে বড়? পৃথিবীর তুলনায় সূর্য কত গুণে বড়? 13 লক্ষ গুণে বড়। এটা কোনো মুফতি সাহেবের ফতুয়া না, এটা বিজ্ঞানীদের তথ্য। আমরা মেনে নিলাম পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণে বড়। সেই বিজ্ঞানীরাই আজ থেকে 7-8 বছর আগে আবার আরেকটা তথ্য দিল। তারা সৌরজগতে অনুসন্ধান চালিয়ে নতুন একটা তারকার সন্ধান পেল, যেই তারকার বিশালতা সম্পর্কে পৃথিবীকে তারা রিপোর্ট করলো। পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণে বড়। তাদের সন্ধানে পাওয়া তারকাটা সূর্যের তুলনায় 10,000 গুণে বড়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই 10,000 গুণে বড় সূর্যের চাইতে একটা তারকা, এই রকমের তারকা কি আল্লাহ একটাই তৈরি করেছেন না আরো থাকার সম্ভাবনা আছে? অথবা এর চাইতে আরো বড় তারকা আল্লাহ পাকের তৈরি থাকতে পারে কিনা? জোরে বলেন, থাকতেই পারে। মুহতারাম হাজিরিন, এই জাতীয় তারকা লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, গ্যালাক্সি, ধূমকেতু, সৌরজগতের অবস্থিত সকল কিছু, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, সবগুলাকে সেটিং ফিটিং দিয়েছেন, ফিটিং করেছেন যেই জায়গাটাতে। সেই জায়গাটা কত বড় এটা পৃথিবীর কোন মানুষের মস্তিষ্ক আন্দাজ করতে পারবে কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা সবগুলাকে আমি সেটিং দিয়ে রাখছি সবচাইতে ছোট আসমানে। আল্লাহু আকবার। সবচাইতে ছোট আসমানটাই যদি এই কন্ডিশন হয়,
পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণে বড় সূর্য, সূর্যের তুলনায় 10,000 গুণে বড় একটা নক্ষত্র। এই রকমের নক্ষত্রের মিলন মেলা হলো গ্যালাক্সি। এই সবগুলাকে যদি সবচাইতে ছোট আসমানে সেটিং দেওয়া থাকে, তাহলে সেই আসমানের বিশালতা কত বিস্তৃত বড়, এটা আমার আপনার পৃথিবীর কোন মানুষের মস্তিষ্ক আন্দাজ করতে পারবে কি?